যুদ্ধবিরতি চললেও নির্দ্বিধায় তা লঙ্ঘন করে চলেছে ইসরায়েল। প্রথম 50 দিনে 591 বার চুক্তি লঙ্ঘন করে গাজায় হামলা চালিয়েছে তারা। এমন অবস্থায় গাজায় ইসরায়েলি দখলদারিত্ব শেষ হলে ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে অস্ত্র সমর্পণ করবে হামাস। 6 ডিসেম্বর এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে সংগঠনটি। হামাসের আলোচক দলের প্রধান খলিল আল হায়া এক বিবৃতিতে বলেন, দখলদারি ও আগ্রাসনের কারণে অস্ত্র রাখছেন তারা। দখলদারির অবসান ঘটলে এসব অস্ত্র রাষ্ট্রের হাতে তুলে দেওয়া হবে বলেও মন্তব্য করেন তিনি। যুদ্ধের পর বহু কষ্টে দিন কাটাচ্ছে গাজাবাসী। এরপরেও কোনো দয়ামায়া ছাড়াই হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এরই মধ্যে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে দেশটিতে মৃতের সংখ্যা 70,000 ছাড়িয়ে গেছে। স্বাস্থ্য মন্ত্রণালয় আরও বলছে 2023 সালে 7 অক্টোবর গাজা যুদ্ধ শুরুর পর থেকে এখন অবধি সেখানে অন্তত 70,100 জন ফিলিস্তিনি হত্যা করেছে ইসরায়েল। আহত হয়েছেন 1,70,900 জনেরও বেশি মানুষ। নানা রকম টালবাহানা করে ইসরায়েলিরা গাজায় হামলা চালিয়ে যাচ্ছে। এতে মৃতের পাশাপাশি প্রতিদিন হতাহতের সংখ্যা বেড়েই চলেছে। এ বিষয়ে খলিল আল হায়া জানান, আমরা গাজায় যুদ্ধবিরতি পর্যবেক্ষণ ও সীমান্তে নজরদারির জন্য জাতিসংঘের বাহিনী মোতায়েন প্রস্তাব মেনে নিয়েছি। তবে শুধু হামাসকে নিরস্ত্রীকরণের লক্ষ্যে কোনো আন্তর্জাতিক বাহিনী মোতায়েন করা হলে তা মেনে নেওয়া হবে না। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের দাবি, চুক্তির পরবর্তী ধাপে পৌঁছাতে না পারা যুক্তরাষ্ট্র ও বিশ্বের জন্য বিশাল পরাজয় বলে গণ্য হবে। এ সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন তিনি। উল্লেখ্য, বেশ আত্মবিশ্বাসের সঙ্গেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় যুদ্ধ বন্ধ করিয়েছিলেন। তবে হতাশাজনকভাবে তার বন্ধু নেতানিয়াহুর দেশ তা কোনোভাবেই মানছে না। গাজায় ইসরায়েলি তাণ্ডব বন্ধের কোনো হদিস এখনও পাওয়া যাচ্ছে না। এমন পরিস্থিতিতে ফিলিস্তিনের ভবিষ্যৎ কোন দিকে গড়াচ্ছে তা বলা খুবই মুশকিল। ইসরায়েলের পাশাপাশি নিয়ম মানছে না দেশটির সশস্ত্র বাহিনী হামাস। বলছে গাজায় ইসরায়েলি দখলদারিত্ব শেষ হলেই তবে ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে অস্ত্র সমর্পণ করবেন তারা। ফামিহা সুহরাওয়ার্দী, সময়ের আলো।